ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নেমেছেন বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ। আজ সাত সকালে ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম সবজি বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ সারলেন তিনি। হাতে পদ্ম ও শিবিরের ঝান্ডা আর মুখে চওড়া হাসি নিয়ে বাজারে প্রতিটি অলিতে গলিতে ঘুরে ভোটারদের আশীর্বাদ চাইলেন এই লড়াকু নেতা। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা সরাসরি তুলে ধরলেন সবজি বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য থেকে শুরু করে এলাকার উন্নয়ন সবকিছু নিয়েই প্রার্থীর সাথে আলোচনা করেন তারা। লক্ষ্মীকান্ত বাবুকেও দেখা গেলে অত্যন্ত নম্রভাবে প্রতিটি মানুষের কথা শুনতে এবং তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিতে। দেখুন, সকাল থেকে প্রচার চলছে আমাদের এই বাজারে। আমরা প্রচার করছি, জনগণের ভালো সাড়া পাচ্ছি, দোকানদারের ভালো সাড়া পাচ্ছি। ইনারা এবারে মন থেকে এবং সত্যিকারেই পরিবর্তন চান। সারাদিন আমাদের কার্যক্রম রয়েছে, বাসন্তী পুজো আছে, সেই পুজোতে যাব। আমাদের আজকে বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্ঘাটন আছে সকাল 10টায়। তারপর আমরা সাবধারাতে যাব, তারপর বিকেলে আবার জনসংযোগ রয়েছে। সারা দিন আমাদের জনসংযোগ রয়েছে। শহরে তো ঘুরছেন, শহরের মানুষের মন কতটা বুঝতে পারছেন? শহরের মানুষ সত্যিকারেই এবারে বিজেপিকে চান, গতবারেও বিজেপিকে চেয়েছেন, আপনারাও জানেন। শহরের মানুষ সবসময় বিজেপিকে চাইছেন এবং বিজেপির দিকেই আছেন। পৌরসভার উন্নয়ন নিয়েও তো মানুষ ক্ষুব্ধ। নিশ্চয়ই ক্ষুব্ধ। এখানে ড্রেনেজ খোলা, ড্রেনেজ সিস্টেম বলতে কিছুই নেই, রাস্তাঘাট খুবই খারাপ অবস্থায়। শহর এটা জঙ্গলমহলের যে রাজধানী, এই রাজধানীর ওপর কী কী কাজ করতে হয় তৃণমূল সেটাই জানে না। 15 বছর কোনো কাজ করেনি এখানে। এখনও মশার রাজধানী বললে চলে, তৃণমূল মশার রাজধানী করে রেখেছে এই জঙ্গলমহলের রাজধানীকে। সুতরাং মানুষ খুবই ক্ষুব্ধ রয়েছেন এবং ক্ষোভে রয়েছেন। তারা পরিবর্তন চান এই মিউনিসিপ্যালিটি এবং এই ঝাড়গ্রাম বিধানসভা। এখানে যে সমস্ত আলু চাষিরা রয়েছে তারা দাম পাচ্ছে না এবং আলু স্টোর করতে পারছে না পর্যাপ্ত পরিমাণে। সেই জায়গায় কি ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে আপনার? এটা তৃণমূলের ষড়যন্ত্র, আর কিচ্ছুই নয়। 15 বছর ছিলেন ইনারা, মাত্র একটাই আমাদের এখানে হিমঘর রয়েছে। ইনারা হিমঘরের সংখ্যা বাড়াতে পারতেন, তাহলে আলু যে ফসলটা বেরোলো সেই ফসলটা কোথায় যাবে? সেটা তো আটকে রয়েছে। সুতরাং ইনারা জেনে শুনে যে উড়িষ্যাতে আমরা আলু পাঠিয়ে দিই কিংবা বিহারে আলু পাঠিয়ে দিই, বাইরে আমাদের রাজ্যের বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। আমরা সরকার এলে বাইরের রাজ্যে পাঠাবো এবং বিদেশেও আমরা রপ্তানি করব। আর আমরা হিমঘরের সংখ্যা অবশ্যই বাড়াবো যাতে চাষিরা ন্যায্য মূল্য পান। এবং যেখানে এখন যেটা গ্যাসের একটা সমস্যা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, সেই জায়গায় কেন এই পরিস্থিতি? গ্যাসের সংকট বলতে কিছুই নেই। গ্যাস পুরোপুরি সারা ভারতবর্ষে সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে, শুধুমাত্র ঝাড়গ্রাম শহরেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তৃণমূলের কালোবাজারির জন্য এখানে গ্যাসের সংকট, আর কোনো কিচ্ছু নয়। তৃণমূল জেনে শুনে এটা বদমাইশি করছে ভোটের মুখে। জানে যে বিজেপি ঝাড়গ্রাম শহরটা পুরোপুরি সম্পূর্ণরূপে বিজেপির জন্য ভোট দিতে প্রস্তুত, তার জন্য এরা বদমাইশি করে কালোবাজারি করছে। আপনি কালোবাজারে যান, আপনি বেশি পয়সা দেন, পেয়ে যাবেন। সুতরাং আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই ব্যবস্থা ঠিক করে দেব এবং এদের ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না।